নমস্কার, আমি স্বপ্না চ্যাটার্জি। দর্পণে 2 বছর করোনার কারণে কোনো বই প্রকাশিত করা হয়নি, তাই এবছর আমরা অনলাইনের মাধ্যমে বইমেলা সংখ্যা প্রকাশিত করার জন্য উপস্থিত হয়েছি। আমরা এবছর বইমেলা সংখ্যাটি বইমেলাতেই প্রকাশিত করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু পরিস্থিতির জন্য তা সম্ভব হয়নি। এই আমাদের বইমেলা সংখ্যার দর্পণ বইমেলা সংখ্যা এবছরের। দর্পণ শুধুমাত্র সাহিত্যের দিশারি নয়, সাহিত্যের সাথে সমাজসেবার কাজ, শিক্ষামূলক কাজ, ডাক্তারি সেবা এবং অনলাইনে প্রোগ্রাম করা, ব্লগে লেখা প্রতিনিয়ত দেওয়া, ইতিহাসের পাতা, অনেক কাজ দর্পণ করে চলেছে এই করোনার বন্ধের মধ্যেও অনলাইনের মাধ্যমে। সমাজসেবার সাথে দর্পণ জড়িয়ে আছে সব রকম সেবামূলক সমাজ কার্য নিয়ে। দর্পণ সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আছে, ছিল, থাকবে। দীর্ঘদিন ধরে বাংলা সাহিত্য এবং সংস্কৃতি ক্ষেত্রে বঙ্গীয় সাহিত্য দর্পণ নিজস্ব একটা ছোট্ট ভূমিকা পালন করে চলেছে এবং এই দীর্ঘ কর্মযজ্ঞে নিজেদের একটা পরিচয় প্রতিষ্ঠা করতে পেরেছে। আর এই কারণেই হয়তো প্রতিদিন এর সদস্য সংখ্যা বেড়ে চলেছে। প্রচুর লোক আমাদের সঙ্গে এসে কাজ করতে চাইছে এবং সদস্য সংখ্যা প্রায় 16,000-এর উপরে চলে গেছে। একবার খুশির খবর। আর শুধুমাত্র সাহিত্য নয়, সাহিত্যের সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক যে দায়িত্ববোধ থাকা উচিত, এটা সামাজিক দায়িত্ববোধ, তাও বঙ্গীয় সাহিত্য দর্পণ মাথায় তুলে নিয়েছে। নিজেদের সীমিত সামর্থ্য দিয়ে যখনই সম্ভব হয়েছে মানুষের দুর্দশার পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করবার চেষ্টা করেছে। বিগত এই পরিস্থিতিতে মানুষের সামনে এসে দাঁড়িয়েছে। এই কঠিন সময়ে যখন সবাই ঘরের মধ্যে বসেছিল, তখন সাহায্যের হাত নিয়ে গলিতে গলিতে ঘুরিয়েছে। সাহিত্য একটা বিরাট জগৎ, সংস্কৃতি একটা বিরাট জগৎ, আর বাংলার একটা বিরাট ভূমিকা। সেইখানে একটা ছোট্ট ভূমিকা পালন করে নিজেদের দায়িত্ববোধের পরিচয় দিয়েছে। এর আগেও সাহিত্যের ছাপা পত্রিকা, সংকলন পত্রিকা, গল্পের, কবিতার, অনুগল্পের অনেক কিছু বার করা হয়েছে। প্রচুর নতুন নতুন প্রতিভাকে জায়গা করে দেওয়া হয়েছে। বিগত কিছুদিন ধরে এর কোনো সুযোগ ছিল না, এবার তা আবার মাথায় তুলে নেওয়া হয়েছে। আবার একটা পত্রিকা তৈরি হয়েছে। কথা ছিল বইমেলাতে প্রকাশ হবে, যেমন এর আগেরগুলো হয়েছে, কিন্তু কিছুটা অনিশ্চয়তা থাকার জন্য ওয়েবের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। পত্রিকার মানগত এবং যেসব লেখা আছে সেই রচনাগুলো পড়ে প্রত্যেকটা মানুষের ভালো লাগবে, আমাদের একটা স্থির বিশ্বাস। আজ এই পত্রিকার মধ্য দিয়ে আমরা অনেক নতুন এবং বিশেষ করে নতুন যারা লিখছেন তাদের উৎসাহ দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছি। এই পত্রিকা প্রকাশ হচ্ছে আজ। এই সুন্দর পত্রিকা অনেক মানুষের হাতে পৌঁছুক। নমস্কার,
আমি সায়ন্তিকা। বঙ্গীয় সাহিত্য দর্পণ পুজো সংখ্যা এবং বইমেলা সংখ্যা 2022 পত্রিকার প্রকাশ উপলক্ষে আজকে আমার এই ভিডিও বার্তা। সকলকে জানাই অনেক অনেক শুভকামনা, ভালোবাসা এবং প্রত্যেক পাঠক পাঠিকা এবং কবি, লেখক, লেখিকার সবাইকে আন্তরিক ধন্যবাদ, শ্রদ্ধা এবং আপনারা যে এভাবে দর্পণের পাশে আছেন তার জন্য আবারও এক আকাশ কৃতজ্ঞতা আপনাদের সকলকে। আপনারা জানেন চারিদিকে কি পরিস্থিতি, এবং আমি নিজেও এই মুহূর্তে ব্যক্তিগতভাবে করোনা আক্রান্ত। আমাদের অনেকেই আমাদের মধ্যে শরীর খারাপ, অসুস্থ। যাই হোক, তার জন্য আমাদের ভার্চুয়ালি করতে হচ্ছে। সকল পরিচালককে জানাই অনেক কৃতজ্ঞতা এবং তাদের অক্লান্ত পরিশ্রম। আমাদের সভাপতি এবং সম্পাদক মহাশয় শ্রী দেবাশিস ভট্টাচার্য এবং আমাদের সহ সম্পাদক মণ্ডলীর সবাইকে, আমাদের উপদেষ্টা, আমাদের প্রত্যেক পরিচালকের অক্লান্ত পরিশ্রমে আজকে এই পত্রিকাটি আমরা প্রকাশ করতে পারছি। আশা করব আপনারা প্রত্যেকে এই পত্রিকাটি পড়বেন এবং প্রত্যেকের লেখা পড়বেন অবশ্যই। সকলকে আবারও অনেক ভালোবাসা জানাই দর্পণের পক্ষ থেকে, এবং আবারও সবাইকে বলি প্রত্যেকে আপনারা দর্পণের সঙ্গে থাকুন, সাথে থাকুন। আমাদের দর্পণের বিভিন্ন প্রতিযোগিতাদের দৈনিক প্রতিযোগিতা, দৈনিক লেখা যেগুলো দর্পণে পোস্ট করা হয় সেগুলো পড়ুন। পিন পোস্টে আপনারা অংশগ্রহণ করুন, ব্লগে লেখা দিন, একে অপরের লেখা পড়ুন। কারণ আমি সবসময় মনে করি একজন ভালো লেখক বা কবি হতে গেলে আগে সব থেকে ভালো পাঠক হতে হয়। অতএব একে অপরের লেখা পড়ুন, উৎসাহ দিন একে অপরকে। আপনারা এইটুকুনি আশা রাখি। সকলকে ভালোবাসা, শ্রদ্ধা এবং আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আছি। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, আপনাদের প্রত্যেককে বঙ্গীয় সাহিত্য দর্পণ বাংলাদেশ শাখার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি একে আজাদ, সম্পাদক, বঙ্গীয় সাহিত্য দর্পণ বাংলাদেশ শাখা। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই নববর্ষ 2022-এর। দর্পণ পত্রিকা সেটি আমরা প্রকাশ করার ইচ্ছে ছিল শারদীয়ার 2021 সংখ্যা এবং বইমেলার সংখ্যা দুটো বের করার কথা ছিল, ইচ্ছে ছিল। কিন্তু আমরা যেহেতু একটি অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এই কারণে আমরা শারদীয়া 2021 এবং বইমেলা সংখ্যা 2022 দুটোকে একসাথে মার্চ করে একটি সংখ্যা আমরা করেছি। এই সংখ্যা ইতিমধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে। ইচ্ছে ছিল আমরা একটি ফিজিক্যাল অনুষ্ঠানের মাধ্যমে এটি প্রকাশ করব, কিন্তু বুঝতেই পারছেন আমরা সেটা পারছি না। বাধ্য হয়ে আমাদের ভার্চুয়াল মাধ্যমে সহায়তা নিতে হয়েছে। আমরা দর্পণ পত্রিকা যেটি প্রকাশ হলো, এটি আমাদের প্রয়াত পার্থসারথী ঘোষ দর্পণের উপদেষ্টা ছিলেন, তাকে আমরা শ্রদ্ধা জানিয়েছি। সেই সাথে বাংলাদেশ শাখার পরিচালক কবি অমিতাভ মীর, তাকেও আমরা শ্রদ্ধা নিবেদন করেছি এই পত্রিকার মাধ্যমে। এই পত্রিকায় গল্প, কবিতা, অনুবাদ, চিঠি সাহিত্য, ভ্রমণ কাহিনী, মুক্ত গদ্য, স্মৃতিকথা যেমন আছে তেমনি আছে মনীষী কথা। এখানে একেবারে সিনিয়র কবি সাহিত্যিক যেমন আছেন, তেমনি একেবারে নতুন কবি সাহিত্যিক যারা প্রমিজিং, যারা সামনে অনেক ভালো করবেন বলে আমরা মনে করছি, তাদের লেখাও এখানে স্থান দেওয়া হয়েছে। এই পত্রিকা প্রকাশের ক্ষেত্রে বঙ্গীয় সাহিত্য দর্পণের সভাপতি, সম্পাদক, সহ সম্পাদক সহ যারা বিভিন্ন কারিগরি সহযোগিতায় এবং পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সহযোগিতা করেছেন, নিরলস পরিশ্রম করেছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। এবং আপনাদের সকলকেও
ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই। আপনারা দর্পণের সাথে থাকুন, দর্পণ পত্রিকা পড়ুন। দর্পণ একদিকে যেমন সাহিত্যের কথা বলে, তেমনি সমাজ সেবার কথা বলে, তেমনি পরিবেশ রক্ষা আন্দোলনেও দর্পণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দর্পণের এই যে কার্যক্রম, এই কার্যক্রমের সাথে আপনারা সকলে থাকুন। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা অতীতেও যেমন কাজ করেছি, ভবিষ্যতেও তেমনি এগিয়ে যাব। আমি দর্পণ পত্রিকার যে প্রচ্ছদ, এই প্রচ্ছদের অংশ বিশেষ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবারে আমরা বিশেষ দৃষ্টিকোণ থেকে এই প্রচ্ছদ করেছি। আশা করছি আপনারা যাদের হাতে এটা যাবে অবশ্যই আপনাদের ভালো লাগবে। সকল লেখকের কাছে আমরা পত্রিকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব এবং আমাদের সম্মানিত পাঠক যারা আছেন তাদেরকে অনুরোধ করব আপনারাও এই পত্রিকাটি সংগ্রহ করবেন, পড়বেন। সকলেই খুব খুব ভালো থাকুন, সকলেই নিরাপদে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং দর্পণের সাথে থাকুন। আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম। শব্দের গাংছিল ডানা মেলে ভবঘুরে মনে, হৃদয়ের কথামালা লিখে রাখি প্রিয় দর্পণে। ভুলে গিয়ে ভেদাভেদ ছিঁড়ে ফেলে সব কাটাতার, বাস করি দর্পণে সব কবি এক পরিবার। নতুন বছরের শুরুতেই বঙ্গীয় দর্পণের সুপ্রিয় কবি বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি সোহেল মাহমুদ। ইতিমধ্যেই বঙ্গীয় দর্পণ 8 বছর সময় অতিক্রম করেছে। এরই মধ্যে অনলাইন সাহিত্য সেবা চর্চায় বঙ্গীয় দর্পণের যে অবদান তা নিঃসন্দেহে ঈর্ষণীয়। এছাড়াও বিভিন্ন রকমের পত্রিকা ও পুস্তক প্রকাশ, শিক্ষামূলক আয়োজন এবং পরিবেশ ও সচেতনতায় বঙ্গীয় দর্পণের পথ চলা নিঃসন্দেহে অনুসরণীয়। বঙ্গীয় সাহিত্য দর্পণ বাংলা সাহিত্যের সেবায় একটি অনন্য স্থান তৈরি করেছে। বঙ্গীয় দর্পণের সুবাদে ভারত, বাংলাদেশ তথা আন্তর্জাতিক মহলে সকল বাংলা ভাষাভাষী কবিদের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি হয়েছে, যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমি গভীরভাবে আশাবাদী আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে এই বঙ্গীয় দর্পণের সুবাদে, এই পথযাত্রা আরো দীর্ঘ হবে। আমাদের এই বন্ধন অটুট থাকবে। সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। দর্পণের সাহিত্য পত্রিকা প্রকাশ হতে চলেছে, যদিও ঠিক এইভাবে প্রকাশ হওয়াটা কাম্য ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতির কথা ভেবে এইভাবে প্রকাশ করা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। যাই হোক, পত্রিকা প্রকাশ হচ্ছে, এটাই অনেক। আর পত্রিকার গুণগত মান যে অসম্ভব ভালো সেটা বলার আর কোনো অপেক্ষা রাখে না, কেননা মাননীয় সম্পাদক মহাশয়, মাননীয় সহ সম্পাদিকাগণ এবং প্রধান উপদেষ্টা মণ্ডলীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে হাজার হাজার লেখার মধ্যে থেকে সেরা লেখাগুলিকে সংগঠিত করে পত্রিকাটি প্রকাশ করা হচ্ছে। তো আমি নিজেও চিন্তায় ছিলাম আমার লেখাটা স্থান পাবে কি না, কিন্তু স্থান পাওয়ায় আমি ভীষণ খুশি, দর্পণের কাছে এই জন্য কৃতজ্ঞ। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, পত্রিকাটা আপনারা পড়বেন,
সবার লেখা পড়বেন, আমার লেখাও পড়বেন, পড়ে আপনাদের মতামত জানাবেন। আগামীতে পরিস্থিতি স্বাভাবিক হলে দর্পণ আবার নিজস্ব ছন্দে ফিরবে এবং সবার উপস্থিতিতে পরবর্তী পত্রিকা প্রকাশ পাবে এবং আরও বিভিন্ন কাজকর্ম হবে, এটাই আশা রাখি। আপনারা এভাবেই আমাদের পাশে থাকবেন, এটাই আশা করব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এটা বলেই শেষ করছি। নমস্কার। নমস্কার, শুভ সময়। বঙ্গীয় সাহিত্য দর্পণ পত্রিকা বইমেলা সংখ্যার 2022 প্রকাশনার এই মুহূর্তে সকল কবি, সাহিত্যিক, শিল্পী, কলাকুশলী, সম্পাদক, শুভানুধ্যায়ী ও সুধী দর্শক শ্রোতা সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং প্রাণডালা সাদর সম্ভাষণ। দর্পণ হাঁটে হাঁটে পা পা করে 8 বছর পেরোল। দর্পণ একটি আন্তর্জাতিক সাহিত্যের প্ল্যাটফর্ম এবং সমাজসেবা পত্রিকা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দর্পণ একটি বিশ্ব মানবতার কল্যাণে নিবেদিত সংগঠন। দর্পণ একটি স্বপ্ন নিয়ে 2014 সালে একটি বীজ রোপিত হয়েছিল। সে বীজ আজ বটবৃক্ষে পরিণত হয়েছে। সেই বটবৃক্ষ একটি বিশাল অরণ্যের স্বপ্ন দেখে, যেমনি সেই সুকান্তের ভাষায় বলতে চাই, জড় নই, মৃত নই, নয় অন্ধকারের খনিজ, আমি তো এক জীবন্ত প্রাণ, অঙ্কুরিত বীজ। মাটিতে ললিত বিরু, শুধু আজ আকাশের ডাকে মেলেছি সন্দিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে। যদিও নগণ্য আমি তুচ্ছে বটবৃক্ষের সমাজে, তবু ক্ষুদ্রে শরীরে গোপনে মর্মর ধ্বনি ভাসে। বিদীর্ণ করেছি মাটি, দেখিছে আলোর আনাগোনা, শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা। দর্পণও সে অরণ্যের স্বপ্ন দেখে। সে অরণ্য একদিন ফুল দেবে, ফল দেবে, একদিন ছায়া দেবে, এই পৃথিবীময় সবুজে সবুজ পরিণত করবে, সে স্বপ্ন দর্পণ দেখে। নমস্কার, আমি বঙ্গীয় সাহিত্য দর্পণ থেকে বহির্বিভাগীয় উপদেষ্টা অরিজিৎ রায় বলছি। শুভ মকর সংক্রান্তি। আজকে এই মকর সংক্রান্তির প্রাক্কালে এই ভিডিওর অবতারণা, কারণ আমরা আজকে আমাদের বইমেলা সংখ্যা এবং সাধক সংখ্যা একত্রে যে সংখ্যাটি আমরা করেছি সেটা ভার্চুয়ালি প্রকাশ করতে যাচ্ছি। প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য বাইরে করা সম্ভব হচ্ছে না। বইটি দেখাই আপনাদের। বহু প্রতীক্ষিত বই, আমাদের দর্পণ সংখ্যা 9ম সংখ্যা। এটি শারদিয়া এবং বইমেলা একসাথে হয়েছে। পেছন দিকটা দেখাই বইয়ের প্রচ্ছদের। এটা আমরা বইয়ের ওপরই শুধুমাত্র রেখেছি, পুরনো বইয়ের সম্ভার। আচ্ছা, বইটি আমাদের খুব পাতলা আমরা করেছি, তার কারণ হচ্ছে আমরা নিউজ প্রিন্ট পেপারে ছেপেছি। দেশ বা রবিবার প্রতিদিন যে হরপে ছাপা হয়, তার ফলে আমাদের পরিষ্কার হয়েছে দেখতে এবং অনেক কম পাতায় হয়ে গেছে এবং হালকা হয়েছে বইটি, ফলে আমাদের পোস্টালে পাঠাতেও সুবিধা হবে। বইটি একটু দেখাই। আমাদের প্রথম পেজে এখানে দর্পণ সম্পর্কে আমাদের যা দর্পণের আমাদের ক্যাপশন সব কিছু রয়েছে, লোগো রয়েছে এবং এই দিকটা দর্পণের কার্যকরী সমিতি সম্পর্কে ডিটেল দেওয়া হয়েছে এবং এর পরের পাতায় আমাদের শ্রদ্ধার্ঘ্য রাখা হয়েছে আমাদের খুব প্রিয় অমিতাভ মির এবং আমাদের পার্থসারথী ঘোষ আমাদের ছেড়ে এবছর এবং গত বছর চলে গেছেন। তো সেই কারণে আমরা ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বেশটি রেখেছি এবং তারপরে আমরা সূচিপত্র রেখেছি।
সূচিপত্র 2টি পাতায় রয়েছে। দেখাই একটু আপনাদের। এই পাতায় সূচিপত্র শেষ এবং এখানে আমাদের সুকুমার রুজের গল্প দিয়ে যেমন শুরু হয়েছে, তার সাথে রয়েছে বহু প্রতীক্ষিত সবার কবিতা, ছোট গল্প, নাটক আছে একটা, এছাড়া ভ্রমণ সাহিত্য আছে, অনুবাদ কবিতা আছে, এছাড়া মনীষী কথা আছে, স্মৃতিকথা আছে, মুক্ত গদ্য আছে এবং আমরা আমাদের গত বছরের কার্যকলাপ দর্পণে সব কিছু রয়েছে। সব কিছু মিলিয়ে বইটিকে সুন্দরভাবে সাজাবার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। কিভাবে আপনারা হাতে পাবেন সেটা আমাদের পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপনাদের বহু প্রতীক্ষিত বই আজকে ভার্চুয়ালি প্রকাশ করা হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে ভিডিও আমাদের সম্পাদক মহাশয় প্রকাশ করবেন আজকে। খুব ভালো থাকুন আপনারা। কোভিড সিচুয়েশনে সরকারের নিয়ম টিয়ম সব মেনে চলুন। আমরা অনেকেই অসুস্থ, আমি অসুস্থ হয়ে কোভিডে আক্রান্ত হয়ে বাড়িতে রয়েছি, তাই বাড়ি থেকেই ভার্চুয়ালি প্রকাশ করতে হলো। খুব ভালো থাকুন, ভালো থাকবেন। শুভেচ্ছা ও নমস্কার। ধন্যবাদ।